তৃতীয় পাঠ, রিয়া বা লোক দেখানো। রিয়া বা লোক দেখানো একটি নিন্দনীয় গুণ। একজন ইমানদারের কথা, কাজ, চিন্তা, চেতনা সব কিছু হতে হবে আল্লাহ তাআলা ও তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে নিবেদিত। আত্মপ্রচার, লোক দেখানো ইবাদত বা কর্মে কোনো মূল্য নেই। রিয়া বা লোক দেখানো ইবাদত ও কর্মে ইখলাস ও আন্তরিকতা থাকে না। এসব ইবাদত ও কর্মের দ্বারা আল্লাহর ভয় ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত হাসিল হয় না। আল্লাহ তাআলা রিয়াকারীদের অভিসম্পাত করে বলেন, সুতরাং ধ্বংস ওই সকল সালাত আদায়কারীদের যারা তাদের সালাত সম্পর্কে উদাসীন, যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে। সূরা মাউন 4-6। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর নিকট জুব্বুল হুজন হতে আশ্রয় ও মুক্তি প্রার্থনা করো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, জুব্বুল হুজন কি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বলেন, জাহান্নামে একটি প্রান্তর যা রিয়াকারীদের জন্য প্রস্তুত করা হয়েছে। রিয়া বলতে সহজে বুঝতে হবে যে ব্যক্তি কোনো নেকামল করার ক্ষেত্রে এই উদ্দেশ্য পোষণ করবে যে লোকে তার এই সমস্ত আমল দেখুক, মানুষের মধ্যে তার সম্মান প্রতিপত্তি বৃদ্ধি পাক। রিয়া চালচলনে হতে পারে, কথা ও কাজে হতে পারে। রিয়া থেকে বাঁচার উপায় নিজেকে আল্লাহর একজন নিকৃষ্ট বান্দা মনে করা, মৃত্যুর ভয় মনে সদা জাগরুক রাখা। লোক দেখানো ইবাদত যে কবুল হবে না বরং জাহান্নামে যাওয়ার কারণ হবে তা মনে প্রাণে ভালোভাবে উপলব্ধি করা। চতুর্থ পাঠ, গীবত বা পরনিন্দা। গীবত শব্দটি গাইত থেকে উচ্চারিত। এর শাব্দিক অর্থ হলো অনুপস্থিত থাকা। গীবত শব্দের অর্থ কারো অনুপস্থিতিতে তার দোষ বর্ণনা করা, যদিও তার মধ্যে উক্ত দোষটি বিদ্যমান থাকে। অর্থাৎ কারো অনুপস্থিতিতে অন্যের কাছে তার এমন দোষের কথা বলা যা শুনলে মনে কষ্ট পাবে বা লজ্জা পাবে। গীবত শ্রবণকারী, তাতে মনোযোগ প্রদানকারী, উৎসাহ প্রদানকারী সকলেই গীবতকারীর সমপরিমাণ গুনাহগার হবে। গীবতের অপকারিতা। গীবত সামাজিক সুখ শান্তি বিনষ্ট করে, পরস্পরের মধ্যে ভালো সম্পর্কের অবনতি ঘটায়, বন্ধুত্ব নষ্ট করে, পরস্পরের আস্থা বিনষ্ট হয়, সমাজে কলহ, ঝগড়া, বিবাদ ও অবিশ্বাস সৃষ্টি হয়। ইসলামী শরিয়াতে গীবত কবিরা গুনাহ ও হারাম। আপন মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করা যেমন জঘন্য, গীবত করাও তেমনি জঘন্য ও ঘৃণার কাজ। আল্লাহ তাআলা পবিত্র কালামে ইরশাদ করেন, আর তোমরা একে অপরের গীবত করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে ভালোবাসো? আর তা তোমরা অবশ্যই অপছন্দ করো। সূরা আল হুজুরাত 12। গীবত থেকে নিজেকে রক্ষা করার উপায়। গীবতকারী নিজের কর্মে লজ্জিত হওয়া, এজন্য তওবা করা ও অনুতপ্ত হওয়া। যার গীবত করেছে তার কাছে অনুতাপের সাথে ক্ষমা চাওয়া। যার গীবত করেছে তার জন্য ইস্তিগফার করা, তার প্রশংসা করা এবং তার জন্য দোয়া করা।